ইবাদত করা। ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। নবী আর বেহেশত হলো নবীর মহব্বতের নাম। কথা বলা ঠিক কি না? নবীর মহব্বত ছাড়া বেহেশতে যাইতে পারবা না। এই জন্য আমার নবী বলেন এক নম্বর নামাজ পড়া লাগবে। এখন নবী প্রথম যাকাতের কথা না বইলা নামাজের কথা কেন বললেন? হজের কথা না বইলা কেন নামাজের কথা বললেন? ও যুবক, এই নামাজের ভিতরে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর নিজের হাত দিয়ে বানাইছি। নিজের হাত দিয়ে বানাইতে যাইয়া পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইছে আমার ফেরেশতা দিয়া। এখানের মধ্যে বানানো আছে বাবা, কোন দিক আমি তো হাফেজ নাই, কোনো কইতে পারতাম না, কোন দিক আমি তো জানি না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একাই গেছে মনে হইতাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে এই স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলছে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি দুনিয়ার মধ্যে এমন মানুষ পাঠাইবেন যারা মারামারি করবে, যারা রক্তপাত করবে, যারা হানাহানি করবে? তখন আর ফেরেশতারা বলতেছেন ওয়া নাহনু আমরা ফেরেশতাদের কথা সামলাইতেছি, আমরা ফেরেশতাদের কথা সামলাইতেছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা আসল খেলা তোমরা জানো না, জানে একজন জবান খুলে বলে তিনি কে? এবার আওয়াজ করে দেন, কবর বসে আযাব আল্লাহ মাফ করে দেন। ক্বালা ইন্নী ফেরেশতা দিয়ে বানাইলাম গলা পর্যন্ত, আর চেহারা থেকে এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ এই গলা থেকে এই জায়গাটা বানাইয়া এখান মধ্যে একটা জবান দিছি, যেই জবান দিয়ে তো আপনি আল্লাহ জিকির করবি। এই জায়গার মধ্যে দুইটা কান দিছি, যেই কান দিয়ে আমার জিকির শুনবি। এই জায়গার মধ্যে দুইটা চোখ দিছি, দুনিয়ার সব দিকে কান আল্লাহর গবেষণা করবি। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মাওলা তুমি কত সুন্দর। তুই আমার সৃষ্টি দেখতে দেখা আমি আল্লাহর গবেষণা করবি। এই জায়গার ভিতরে আমি আল্লাহকে কপাল দিলাম, এই কপালটাকে মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য মনোযোগ কইরা দিয়া যায় আমার নবী মুহাম্মদের 7টা গুণ বলছে। এক নম্বর হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজটা শুধুমাত্র তাড়াহুড়া করে পড়লে চলবে না, এই নামাজটা আন্তরিকতার সাথে পড়া লাগবে। দেখবেন বাজারে যাই আড্ডা মারে, ঘড়ির কাঁটা দিকে তাকাই না, কিন্তু আল্লাহর কোন মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার বেলা তাকায়। কথা আবার দেখবেন আরেকটা সিনারি পেয়ে দিয়ে যায়, দেখবেন যখন বৈঠকের মধ্যে বসে একটু পরে দেখবেন ডান দিক দিয়ে গলা কাশি শুরু হয়, বাম দিক দিয়ে গলা কাশি শুরু হয়। কাশি দিয়া দিয়া ইমাম সাহেব মিস করে দেয়, তাড়াতাড়ি সালাম ফিরাই না কিনলে গিয়া যতই তাড়াতাড়ি কর না কেন নামাজের মধ্যে আমলে কাশির ফলে নামাজ বাতিল হয়ে যায়। ইচ্ছা করে তুমি হাঁটাহাঁটি করবা, ইচ্ছা করে তুমি কাশি দিয়ে হাঁটাহাঁটি করবে, আমলে কাশি এই গুনাহ করলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বলা ঠিক না? এই জন্য আমার নবী সর্বপ্রথম প্রথম নিয়ে আসতেন নামাজ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার পড়ার মতো যদি পড়তে না পারো, নামাজটা যদি পড়ার মতো পড়তে না পারো, এখন উচিত কথা বললে অনেকে রাগ করবেন, কইতাম মেরে বাবা আর জোরে গান কইতাম মেরে বাবা, এই কথা না কই আমার মুখটা চমকাইব কই দিব। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, তাসবিহ দিয়া রাস্তা দিয়া জিকির করে,